হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইতিহাস বিষয়ে যে তোমাদের 6 নম্বর স্কুল রয়েছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, পেজ নাম্বার হচ্ছে 283। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা, ইন্দো আর্য ভাষার সবথেকে পুরানো সাহিত্য ঋগ্বেদ। বর্ণাশ্রম ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় নৃপতি। মেঘালিত হলো বড় পাথরের সমাধি। জৈন ধর্মের প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। ষোড়শ মহাজন পদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ত্রিপিটক যে ভাষায় রচিত তা হলো পালি ভাষায়। শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সহকবি। গুপ্ত যুগে ব্রাহ্মণ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে জমিদান করাকে বলা হতো অগ্রহার প্রথা। রত্নাবলী নাটক রচনা করেন হর্ষবর্ধন। হুন আক্রমণ সফলভাবে রুখে দিয়েছিলেন স্কন্দগুপ্ত। দিনার ও সুবর্ণ চালু করেন গুপ্ত শাসকরা। সুশ্রুত সংহিতার প্রধান যন্ত্র বলা হতো ছুরিকে। শক শাসকের প্রধান বাধা ছিল গুপ্ত শাসকরা। যে দাগের এরটা এক কথায় উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। একেরটা, বৈদিক যুগে রন্তিম কাদের বলা হতো? রাজাকে শাসন কাজে যারা সাহায্য করত। বেদের অপর নাম কি? শ্রুতি। বলছে একলব্যের গুরুর নাম কি? দ্রোণাচার্য। বলছে স্ত্রীধন কাকে বলা হয়? গুপ্ত যুগের স্ত্রীলোকের সম্পদকে স্ত্রীধন বলা হয়। নেক্সট প্রশ্ন, স্তম্ভ মেলাতে হবে। বলছে মৃচ্ছকটিকম, এটা হবে ডি। শূদ্র। অভিজ্ঞান শকুন্তলম, এটা হবে কালিদাস। পঞ্চতন্ত্র, এটা হবে বি। বিষ্ণু শর্মা। অমরকোষ, এটা হবে সি। অমর সিংহ। এরপর সি এর দাগে শূন্যস্থান পূরণ করো। একেরটা, গৌতম বুদ্ধ জন্মেছিলেন লুম্বিনী অঞ্চলে। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। সুদর্শন হ্রদ চন্দ্রগুপ্ত মৌর্য নির্মাণ করেন। সাতবাহন শাসকের প্রধান শাসক হলেন সিমুক। প্রথম শাসক সিমুক। সত্য মিথ্যা একেরটা, সম্রাট অশোক বৌদ্ধ ও সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন, এটা হবে সত্য। নেক্সট বলছে সকলোত্তর পদনাথ বলা হয় হর্ষবর্ধনকে, এটাও হবে সত্য।